আমার আব্বু আমাদের সামনের ফ্ল্যাটের এক আন্টিকে লুকিয়ে বিয়ে করে প্রায় 25 বছর সংসার করেছে। শুধু তাই না, সেই সংসারে দুটো মেয়েও ছিল। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আম্মু সব জানতো, তবুও কখনো ঝগড়া করেনি, কাউকে কিছুই বুঝতে দেয়নি। কিন্তু আম্মুর 50তম জন্মদিনে সে এমন একটা কাজ করেছিল যেটার পর আমাদের পুরো পরিবারটাই বদলে গিয়েছিল। আমার নাম অনামিকা, বয়স 27, ঢাকার একটা বড় ল ফার্মে কাজ করি। আম্মু রুকিয়া বেগম, বাংলার শিক্ষিকা, আর আব্বু আব্দুল মতিন, সরকারি চাকরিজীবী। বাইরে থেকে ভীষণ সম্মানিত মানুষ, তাকে ভদ্র, দয়ালু, পরোপকারী বলেই সবাই চিনত। কিন্তু আমি ছোটবেলা থেকেই বুঝতাম আমাদের বাসার ভিতরে কিছু একটা অদ্ভুত নীরবতা আছে। আমার যখন 10 বছর বয়স, তখন প্রথম আব্বু আর আম্মু আলাদা রুমে ঘুমানো শুরু করে। আমি ছোট ছিলাম, তাই কারণ বুঝিনি। জিজ্ঞেস করলে আম্মু হেসে বলতো, তোর আব্বুর নাক ডাকার অভ্যাস হয়েছে, আমি ঘুমাতে পারি না। তখন বিশ্বাস করতাম, এখন বুঝি ওটা ছিল সুন্দর একটা মিথ্যা কথা। আমাদের পাশের ফ্ল্যাটে তখন নতুন ভাড়াটি আসে, সেলিনা আন্টি, সাথে 2টা মেয়ে। আমার থেকে 2 বছরের ছোট, আর ছোটটা নিহা। সেলিনা আন্টির স্বামী নাকি মারা গেছে, এই গল্পটাই সবাই জানতো। ওরা আসা 3 দিনের মাথা থেকে আব্বু যেন তাদের পরিবারের সদস্য হয়ে গেল। কখনো গ্যাসের চুলা ঠিক করেছে, কখনো বাজার করে দিয়েছে, কখনো 2 মেয়েকে স্কুলে পৌঁছে দিচ্ছে। পাড়া প্রতিবেশীরা বলতো, মতিন সাহেবের মতো ভালো মানুষ এখন আর হয় না। আম্মু তখন শুধু মুচকি হাসতো, বলতো ও ছোটবেলা থেকেই এমন, মানুষের উপকার করতে ভালোবাসে। কিন্তু সেই হাসির ভিতরে যে কি ছিল সেটা বুঝতে আমার অনেক বছর লেগেছে। নীলা যখন কলেজে উঠলো, আব্বু তাকে একটা দামি ল্যাপটপ কিনে দিল। আমাকে কখনো এত দামি কিছু দেয়নি। আম্মু একদিন খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করেছিল, তুমি তো নিজের মেয়ের জন্য এত ভাবো না? আব্বু তখন খবরের কাগজ পড়তে পড়তে বলেছিলেন, আরে মেয়েগুলো তো বাবা নেই, একটু দেখাশোনা করলে সমস্যা কি? কথাটা এমন ভাবে বলেছিল যেন পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। আম্মু আর কিছুই বলেনি। আমার বয়স যখন 15, তখন প্রথমবার আব্বুর চোখের ভাষা বুঝতে শিখি। সেলিনা আন্টির দিকে তাকানোর সময় সেই চোখ আর সহানুভূতির চোখ ছিল না, সেটা ছিল অন্য কিছু। সেদিন খুব ইচ্ছে করছিল আম্মুকে বলি, কিন্তু পারিনি, ভয় লেগেছিল যদি ভেঙে পড়ে। এখন বুঝি আম্মু অনেক আগে থেকেই সব বুঝে গিয়েছিল। নীলার 18তম জন্মদিনে আব্বু তাকে একটা সোনার চেন উপহার দিল। আম্মু সেটা আলমারিতে দেখে খুব শান্তভাবে জিজ্ঞেস করেছিল, কত দাম?